যে অবস্থা আছে আমাদের জায়গা, আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান ভৈরব বাজারের পাশে যে ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ, এবং যেভাবে আপনার যে বস্তা টস্তা ফালাইছে, এই বস্তায় আসলে কোনো স্থায়ী সমাধান, এটা সামরিক একটা সাপোর্ট, কিন্তু এটা স্থায়ী কোনো সমাধান না। আমরা চাই সরকার থেকে একটা স্থায়ী সমাধান, যেটা হলো বেড়িবাঁধ। এখান থেকে আপনার ব্রিজের গোড়া পর্যন্ত যদি একটা স্থায়ী বেড়িবাঁধ দেয়, তাহলে আমাদের ব্যবসায়িক যারা আছে তাদের সবার জন্য একটা ভালো হয়। আর যদি না হয়, যেভাবে আপনার বিলীন হইতেছে, এমনিতেই তো আমরা ক্ষতিগ্রস্ত, অনেক কিছু বিলীন হয়ে গেছে। ভবিষ্যতে আর যতটুকু জায়গা আছে, এটা আর মনে করেন কি পাওয়ার বা ব্যবহার করার মতো মনে হয় এটা উপযোগী থাকবে, টোটালি জায়গা বিলীন হয়ে যাবে। সেপ্টেম্বর মাসের দিকে ঘূর্ণয়মান নদীর স্রোতের ফলে যমুনা অয়েল কোম্পানির জেটি গেট তৎসংলগ্ন বাউন্ডারি এবং কিছু বসতবাড়ি ও বিএডিসির এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায় এবং এটা অত্যন্ত গভীরতা হয়। দেখা যায় যে কোথাও 40-50 ফিট পর্যন্ত পানি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড তাৎক্ষণিকভাবে এটার ইনিশিয়েটিভ নেয় এবং ওই সময় জিও ব্যাগ এবং জিও টিউব ফেলে, যা প্রয়োজনের তুলনায় বেশি ছিল না। এবছর আবার জিও ব্যাগ ফেলাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে যমুনার বিল্ডিং এবং বিএডিসির পয়েন্টটা কিছুটা নিরাপদ হলেও যমুনার জেটি গেট এবং এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। উত্তোলনের যে জেটি গেট, এটা ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে এবং এটা যদি কোনো কারণে ভেঙে পড়ে, তাহলে অত্র অঞ্চলের 12 ডিস্ট্রিক্টে তেল সরবরাহ বন্ধ হয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ড কিছুদিন কিছু কাজ করার পরে কিছু কাজ করা হয়েছে মোটামুটি অস্থায়ীভাবে, কিন্তু স্থায়ী বাঁধ নির্মাণ না হলে আমাদের বিএডিসি এবং মেঘনা যমুনা অয়েল মিল কোম্পানির দুটো প্রতিষ্ঠানই সবসময় আমরা ঝুঁকিতে আছি। এটা নিয়ে বারবার পানি উন্নয়ন বোর্ডকে আমরা জানাচ্ছি এবং আমি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি। এখন বর্তমানে আমাদের যে সমস্যাটা হচ্ছে, আমাদের পাশেই দেখেন একটা ওই 1 নম্বর গোদামের পিছনে একটা পুকুর আছে। ওই পুকুরের পানি বৃষ্টি বদলে ভরাট হয়ে আমাদের যে জিও ব্যাগ আছে, জিও ব্যাগের উপর দিয়ে প্রবাহিত হয়। তো এভাবে চলতে থাকলে আমাদের বিশেষ করে 1 নম্বর গোদামটা খুবই ঝুঁকিতে আছে। 16,000-এর জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে, আরো কিছু জিও ব্যাগ বাকি আছে, ওগুলা এখন পানিটা নেমে গেলে ওই ডাম্পিংটা আমাদের কমপ্লিট করব। আর ভৈরব শহরকে রক্ষার জন্য আর এই যে 3টা স্থাপনা আছে, সরকারি স্থাপনাগুলা রক্ষা করার জন্য আমাদের স্থায়ী প্রোটেকশনের জন্য আমরা আমাদের মন্ত্রণালয়ের কাছে আমাদের চাহিদা দেওয়া আছে। তো যখন আমাদের এটা বাস্তবায়ন হবে, ওই কাজটা আমাদের মন্ত্রণালয় থেকে দেওয়া হবে, তারপর আমরা স্থায়ীভাবে প্রোটেকশনের কাজ করতে পারবো।